নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান ইউনিভার্সিটির 6th সেমিস্টারের ক্যান্ডিডেট তাদের জন্য কিছু ইনফরমেশন দেবো। এক্সামে মানে প্রি এক্সাম আর কি যে ইনফরমেশনগুলো আমি প্রায়ই দিই সেগুলো একটু দেবো। প্লাস এটা বলার চেষ্টা করব যে তোমাদের মানে আরও এক্সাম হলেতে কি কি ফলো করবে সেগুলো। অবশ্যই এগুলো আমি আগেও দিয়েছি, কিন্তু তাও আরও একবার মনে করানোর জন্য স্পেশালভাবে আবার কিন্তু তোমাদের এটা যেহেতু লাস্ট সেমিস্টার এক্সামিনেশনে আগে যাতে তোমাদের কোনো প্রকার ভুল না হয় সেই জন্য আবার একবার ভিডিওটা বানিয়ে দেওয়া। আর তারও আগে একটা মানে কথা বলে দিই, তোমাদের অনেকেই কিন্তু বলছিলে যে মানে বিভিন্ন রুটিন বেরোচ্ছিল তোমাদের ক্ষেত্রে এবং সেগুলো কিন্তু ফেক প্রমাণিত হচ্ছিল। হ্যাঁ, এমন ভাবে জিনিসগুলো এডিট করা যাতে সেটাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সেটা রিয়াল কি ফেক। তো সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেখেছো, তোমাদের মানে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে আমার, সেখানে বারবার আমি আপডেট দেওয়ার চেষ্টা করেছি কোনটা ফেক কোনটা রিয়াল। তার কারণ হচ্ছে আমি কোনো জিনিস গেস করে তোমাদের কাছে ইনফরমেশন দিই না। ডাইরেক্ট এক্সাম কন্ট্রোলার ডিপার্টমেন্ট রাজবাটি বর্ধমান ইউনিভার্সিটি থেকে তোমাদের কাছে মানে খবর নিই, তারপর সেখান থেকে তো ইনফরমেশন নিয়ে কিন্তু তোমাদেরকে দিই। এরকম না যে এমনি মন গেল বলে দিলাম, বা কোনো কলেজের প্রফেসরের কাছ থেকে বা কোনো কলেজের প্রিন্সিপালের কাছ থেকে খোঁজ নিয়ে আমি বললাম। ডাইরেক্ট একদম এক্সাম কন্ট্রোলার ডিপার্টমেন্ট থেকে খোঁজ নেওয়া হয় এবং তারপর তারা যে ইনফরমেশনটা দেয়, যদি সেটা ফেক হয় তাহলে ফেক, যদি সেটা রিয়াল হয় তাহলে রিয়াল। সেই ইনফরমেশন আমি কিন্তু তোমাদের কাছে পৌঁছে দিই আমার ইউটিউব চ্যানেল, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ তোমরা যেগুলো জয়েন আছো সেগুলোর মাধ্যমে। সেটা ইউজির ক্ষেত্রে হোক, পিজির ক্ষেত্রে হোক, বা আরও যে ডিস্টেন্স বিএড সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এটা করে থাকি। তো যাই হোক, তো তুমি মানে তোমরা অবশ্যই দেখেছো যে জিনিসগুলো আমি আগেও বলেছি। তোমরা যখন 5th সেমিস্টার এক্সামিনেশন ইউজির মানে ক্লিয়ার করেছিলে, যখন তোমাদের এক্সামটা কমপ্লিট হয়েছিল তার এক সপ্তাহের মধ্যেই আমি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম জুলাইয়ের সেকেন্ড উইক থেকে এক্সাম হবে। তারপর বিভিন্ন কারণে ইউনিভার্সিটি টেন্টেটিভ রুটিন বার করে, তাই জন্যে তোমরা হয়তো ভাবো যে এক্সামের ডেটটা এগিয়ে আসবে, জুলাইয়ের হয়তো প্রথম দিকে আসবে বা জুনের শেষ দিকে, বা অত দূর হয়তো যাবে না, কারণ অনেক কলেজের প্রফেসররা বলছিলেন না হয়তো জুনের প্রথম দিকেই হয়ে যাবে। তো সেগুলো সমস্ত কিছু ভুল প্রমাণিত করে কিন্তু দেখো অ্যাট লাস্ট এর আগের তোমরা ভিডিওটা দেখো, এর আগে যখন তোমরা 5th সেমিস্টার এক্সামে দিয়েছিলে তার এক সপ্তাহের মধ্যে আমি ভিডিও পাবলিশ করেছিলাম। সেখানে বলেছিলাম যে জুলাই সেকেন্ড উইক, আর তোমরা ডেট দেখেই নিয়েছো যে 9 তারিখ থেকে কিন্তু তোমাদের ডেট দেওয়া হয়েছে, মানে এক্স্যাক্ট জুলাইয়ের সেকেন্ড উইকই। ইনফ্যাক্ট এর আগেও আমি যে ভিডিওটা বলেছিলাম, মানে রিসেন্ট আগে কিছুদিন আগে, 1-2 দিন আগে যে ভিডিওটা দিলাম, সেখানেও বলেছিলাম যে 8-9 তারিখের আগে কোনো চান্সই নেই। মানে 8 তারিখের আগে তো কোনো চান্সই নেই, 9 তারিখ বা এরকম টাইম করে হতে পারে, এক্স্যাক্ট কিন্তু সেম ডেট। এরকম না যে 1-2 দিন আগে পড়ে, একদম এক্স্যাক্ট সেম ডেট 8-9 যেরকম বলেছিলাম, 9 তারিখই কিন্তু তোমাদের সেম ডেটে পড়েছে। তো তোমরা আর প্রিপারেশন নিতে বলেছিলাম তোমাদের প্রথম সপ্তাহ ধরে। তার কারণ তোমরা জানো সকলে যে প্রিপারেশনটা প্রথম থেকে নিয়ে রাখাই বেটার। সেটা বলা উচিত নয় যে প্রিপারেশন মানে কখন হবে না হবে সেগুলো আগে থেকে বলা উচিত নয় স্টুডেন্টদের। প্লাস প্রিপারেশনটা যাতে খারাপ না হয় সেটা ইউনিভার্সিটিও চায় না, আমিও চাই না, বা কোনো প্রফেসররা যদি জেনেও থাকে তারাও বলবে না। তোমরা এক্স্যাক্ট ডেট তোমরা আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, অনেকে বিশ্বাস করছিলে, বেশ কিছু ছেলে মেয়ে বিশ্বাস করছিলে না যে আমি ভুল ইনফরমেশন দিচ্ছি, এটাও হয়তো ফেক এরকম বলছিলে। তাদের কাছে প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ করার কিছু নেই। যাই হোক, তোমাদের কাছে মেন যে ইনফরমেশন, রিয়েল অথেন্টিক ইনফরমেশন পৌঁছে দেওয়াই কিন্তু আমাদের লক্ষ্য। যাই হোক, এবার আসি যে ইনফরমেশনগুলো তোমাদের এক্সাম হলে কাজে লাগবে সেই রকম কিছু ইনফরমেশন নিয়ে। তোমাদের দেখো প্রথমে আগের বারও প্রতিটা সেমিস্টার আমি বলে এসেছি যে অ্যাডমিট তোমরা ক্যারি করতে ভুলবে না, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা ক্যারি করতে ভুলবে না, পেন অবশ্যই চেষ্টা করবে ব্ল্যাক অ্যান্ড ব্লুর মধ্যে ইউজ করার। সায়েন্সের স্টুডেন্টরা চেষ্টা করবে যদি ক্যালকুলেটর ইউজ করতে হয় 82 ms যে ক্যালকুলেটর সেটা ইউজ করার। সাথে ওয়াটার বটল বা হ্যান্ডকারচিপ নিজস্ব ক্যারি করবে। যে বোর্ড ইউজ করবে সেটা যেন ট্রান্সপারেন্ট বোর্ড হয়। স্কেল বা এগুলো যেগুলো নিজস্ব জিনিস যেগুলো দরকার সেগুলো নিজেরা ক্যারি করবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা ফলো করবে। আর সাথে যে মানে যদি প্রয়োজন হয় আগে থেকে কথা বলে রাখা দরকার, মনে হয় যে ক্যালকুলেটর দরকার তোমাদের কিন্তু ইউজ করতে দিচ্ছে না, বিভিন্ন আর্টসের টিচাররা আছে যারা হয়তো জিনিসটা বুঝতে পারেন না, তো তারা আপত্তি জানায়। তো সেই ক্ষেত্রে তোমরা যেখানে সেন্টার পড়বে সেই সেন্টার লিস্ট হয়তো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। সেই সেন্টারের প্রিন্সিপালদেরকে তোমরা আগে থেকে জানিয়ে রাখতে পারো যে তোমাদের কোন ডেটে তোমাদের ক্যালকুলেটরটা নেওয়া প্রয়োজন। ঠিক আছে,
আর 82 mAh এর ওপরে কিন্তু মানে 100 mAh ইউজ করার চেষ্টা করো না, মিনিমাম 82 mAh তোমরা মানে ইউজ করবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম হলে কোনো প্রকার স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আরএ অর্থাৎ রিপোর্ট এগেনস্ট তোমাদের কিন্তু হয়ে যেতে পারে, যার ফলে টোটাল সেমিস্টার ক্যান্সেল হয়ে যেতে পারে, মানে টোটাল সেমিস্টার বাতিল হয়ে যাবে তোমাদের। যদি তোমরা আগে হয়তো কোনো একটা পরীক্ষা দিয়েছিলে, নেক্সট পেপারে আরএ পেয়েছো, সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে সমস্যাটা কতটা জটিল তোমাদের ক্ষেত্রে হতে পারে। লাস্ট সেমিস্টারে এসে কেউই চিটস বা এই সমস্ত কোনো জিনিসই করবে না, আমি আশা রাখছি। তো এইটুকু জিনিস আশা করছি সকলের কাছেই ক্লিয়ার হয়ে গেছে। এরপর আরও বেশ কিছু জিনিস নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে দেখো তোমাদের আরও কিন্তু বেশ কিছু জিনিস তোমাদের এই মুহূর্তে খেয়াল রাখতে হবে। তোমরা 6 সেমিস্টার এক্সাম দিচ্ছ মানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে। তো এই ক্ষেত্রে তোমাদের আরও বেশ কিছু ইনফরমেশন বলে রাখা ভালো, যে তোমাদের যেটা আমি আগেও বলেছি, তোমাদের রেজাল্ট কিন্তু এবারে পাবলিশ হতে খুব একটা বেশি দেরি কিন্তু হবে না। তোমাদের আগস্টের মোটামুটি 15 থেকে 17 তারিখের মধ্যেই তোমাদের হয়তো রেজাল্টটাও হয়তো আউট হয়ে যাবে, উই ইনক্লুডিং দ্য প্রভিশনাল সার্টিফিকেট, সেটা হয়তো আগস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আশা করছি ক্লিয়ার। এবার যারা অনেকে বলছো 4th সেমিস্টারের হার্ড কপি পাচ্ছি না, স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারছি না, তাদেরকেও বলে রাখছি, আশা করছি তোমাদের জুলাই মাসের মিড উইকের মধ্যেই সমস্ত যে হার্ড কপি যেগুলো আছে সেগুলো তোমাদের প্রোভাইড করা হবে, বা এক্সামের পরে পরেই হয়তো প্রোভাইড করা হবে, যাতে তোমরা অ্যাপ্লাইটা কলেজে থাকাকালীনই করতে পারো। আর অবশ্যই 60% তো অবশ্যই রাখার চেষ্টা করবে। তোমাদের মার্কস কিন্তু আশা করছি তোমাদের মানে খুবই ভালো মার্কস হবে এই এক্সামটার ক্ষেত্রে। বেঞ্চ যে আর কি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করো, সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমাদের যেরকম ধরো সাবজেক্ট হয়তো কারোর অনার্স আছে, ফিজিক্স বা কেমিস্ট্রি বা জুলজি অনার্স হয়তো কারোর আছে, তো জুলজি অনার্সের স্টুডেন্টরা পর একদম বেঞ্চে এরকম সিকোয়েন্স ওয়াইজ বসবে। পাশে হয়তো তোমাদের কোনো আর্টসের সাবজেক্ট দিয়ে দিতে পারে, হিস্ট্রি অনার্স বা কিছু একটা দিয়ে দিতে পারে, তারা বেঞ্চের অন্য মানে লেফট সাইডে বসবে। আর ধরো তোমাদের হয়তো জুলজি বা ফিজিক্স কেমিস্ট্রি যাই থাকুক না কেন, সায়েন্সের সাবজেক্ট আছে, সেই স্টুডেন্টরা পর এরকম করে সিকোয়েন্স ওয়াইজ বসবে, যেরকম তোমাদের রোল নাম্বার ওয়াইজ তোমাদের বসা হয়। এবার রোল নাম্বার ওয়াইজ বললে একটা কনফিউশন থেকে যায় যে তাহলে কি মাঝে অন্য সাবজেক্টের বসে যাবে, একেবারেই না। তোমাদের যেগুলো অ্যালফাবেটিক্যালি অর্ডারে যেরকম তোমাদের রোল কলেজে আছে, সেই রকম পরপর সাবজেক্ট ওয়াইজ কিন্তু মানে হতে যাবে, পিছন কিন্তু তোমাদের সাবজেক্টই থাকবে, এমন নয় যে মাঝে অন্য সাবজেক্টের স্টুডেন্ট ঢুকে যাবে। আর যাদের ব্যাকলগ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলে রাখি যে ব্যাকলগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো সেম রুমই পরীক্ষা হবে, আদারওয়াইজ মানে তোমাদের জন্য যে মানে যদি ক্যান্ডিডেট বেশি থাকে সেক্ষেত্রে অন্য রুমের হয়তো ব্যবস্থা করা হতে পারে। আশা করছি এই সমস্ত জিনিসগুলো তোমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরে কথার অর্থ বললাম, ক্যান্সেল হলে শুধুমাত্র ক্যান্সেলই হয়, কিন্তু আরে হলে কিন্তু টোটাল সেমিস্টার ক্যান্সেল হয়ে যায়। তাই জন্য জিনিসগুলো সমস্ত কিছু মাথায় রাখবে, যে জিনিসগুলো বললাম সমস্ত কিছু ফলো করবে, আর সাথে এক্সামের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নেবে, যাতে মানে যেহেতু এটা ফাইনাল সেমিস্টার 6 সেমিস্টার, তো ফাইনাল সেমিস্টারের যেন গ্রেডটা একদম একটু মানে হাই যাওয়ার চেষ্টা করে, যাতে তোমাদের যে অল ওভার গ্রেড সেটা মোটামুটি 7.5 থেকে 8-এর কাছাকাছি তোমরা রাখতে পারো, যাতে তোমাদের যখন তোমরা পোস্ট গ্রাজুয়েশন বা ইন ফিউচার যে ধরো বিভিন্ন কাজের জন্য যখন অ্যাপ্লাই করবে, তখন তোমাদের মানে কম গ্রেডের জন্য যেন প্রবলেম ফেস না হতে হয়। মানে মোটামুটি 7.5-8 গ্রেড থাকলে তোমরা আশা করছি ইউনিভার্সিটিতে চান্স পাও বা না পাও, পিজিতে হয়তো চান্স পেয়ে যাবে। 8-এর কাছাকাছি গ্রেড থাকলে ইউনিভার্সিটিতেও হয়তো তোমরা চান্স পেয়ে যাবে। আর যদি কোনো কাস্ট থাকে তাহলে তো মানে চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েইছে। তো যে জিনিসগুলো বললাম মানে একদম নিজের এক্সট্রা কোনো বুদ্ধি না লাগিয়ে তোমরা আমি আশা করছি সেই জিনিসগুলো ফলো করবে, কারণ তোমরা তোমাদের থেকে এই সমস্ত বিষয়গুলো আমি অবশ্যই তোমাদের থেকে একটু এক্সট্রা জানি বলেই তোমাদেরকে বলছি। এরকম না যে তোমাদেরকে নিজের মতামতটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, তোমাদের যেগুলো গাইডলাইন অনুযায়ী তোমাদের নিয়ম সেগুলোই তোমাদের কাছে বলে দিই। আর যদি কারোর বাই চান্স ব্যাক হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের তরফ থেকেই টোটালভাবে গাইড করা হয়। তো সেই জন্য চিন্তার কিছু নেই, প্রিপারেশন এক্সামে খুব ভালোভাবে নিতে থাকো। 6 সেমিস্টারের জন্য আরও যদি প্রয়োজন হয় ইন ফিউচার কোনো ভিডিও আমার মনে হয় যে দেওয়া প্রয়োজন, তো আমি অবশ্যই সেটাকেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেন্ট্রাল লিস্ট পাবলিশ হলে আমরা চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা তোমাদেরকে যে গ্রুপগুলো আছে সেগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়ার। তো তোমাদের 9 তারিখ থেকে তোমরা দেখেই নিয়েছো আশা করছি, এক্সাম স্টার্ট হচ্ছে। বিএসসি বিকম জেনারেল যারা আছে খুব ভালোভাবে এক্সাম দাও। সকলকে অল দ্য বেস্ট ফ্রম মাই চ্যানেল অ্যান্ড ফ্রম মি অলসো।
তো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি সেটা তোমাদের 6 সেমিস্টারের এক্সামের আগে হয় তো আগে, আর পরে হলে অবশ্যই পরে। আর বাকি তোমাদের যদি এখনো অবধি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে যেটা মনে হচ্ছে তোমাদের যে এক্সামের আগে জানা দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই কোয়েশ্চেনটার রিপ্লাই যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার, যাতে তোমাদের সেটা তোমাদের মানে ইউজি 6 সেমিস্টারের পরীক্ষার সময় তোমাদের কোনো প্রকার কনফিউশন না থাকে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেশন সেটা তোমরা ইন ফিউচার যদি পিজিতে ওটা পিজি জব রিলেটেড ইনফরমেশন বা যে কোনো ইনফরমেশনের জন্য, গভর্নমেন্ট আপডেটস হোক, যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না। নমস্কার, তাহলে সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।